মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার না একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে, জানো তো? দেখেছো, আমি জানতাম তো সব সময় আমাকে নিয়ে সন্দেহ। কি সন্দেহ বল? না মা, বলছিলাম সবই ঠিক আছে, কিন্তু কাঁথা সেলাই করার আগে একবার ডাক্তার দেখিয়ে শিওর হতে পারলে ভালো হতো না? কি বাবা, এত শিওরিং এর কি দরকার? আরে বাবা, আমার তো বয়স কম হলো না, ওসব দেখেই আমি বুঝতে পারি। অত ডাক্তার দেখানোর এক্ষুনি কিসের প্রয়োজন আছে? হ্যাঁ মা, প্রয়োজন আছে। একবার দিদিকে ডাক্তারটা দেখিয়ে নিলে তুমিও নিশ্চিন্তে কাঁথা সেলাই করতে পারবে। হ্যাঁ সুভাষ, লাভলি তো ঠিক কথাই বলেছে। না না, ওদের একবার বাড়ি গিয়ে ডাক্তার দেখানো উচিত। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ডাক্তার দেখানো উচিত গো। এক কাজ করি মা, আমি দাদাকে বলি কালকেই দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সব কাজ পরে হবে, এখন তো দাদাকে দিদির সাথে থাকতে হবে, প্রথম সন্তান বলে কথা। হ্যাঁ, এইটা একদম মানে ঠিক, মানে আমি ভেবেছি এই কথাটাই, এই জন্যই ঠিক। হ্যাঁ, আমি এটা ভাবছিলাম যে কাজ সব পরে হবে, কাজ এত কিসের, কাজ তো আছেই। যে আসছে তাকে তো সময় দিতে হবে, দেখতে হবে। ঠিক 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 আছে মা, আমি দিদিকে কি বলে আসি। মা, আমি কিন্তু বলবো এটা তুমি হুকুম করেছো, দিদিকে ডাক্তার কাছে যেতেই হবে। হ্যাঁ, আমি তো হুকুম করছি। হ্যাঁ, ওকে তো ডাক্তারের কাছে যেতেই হবে। যা গিয়ে দেখ মহারানীকে বলে, মহারানী আবার যায় কিনা। ঠিক আছে মা, আমি তাহলে দিদিকে কি বলে আসি। হ্যাঁ, দেখো দেখো শাড়িগুলো দেখো, এটার রংটা দারুণ। এই তো লাভলি, বলো বলো না, কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? এইভাবে চুপচাপ আছো কেন? কি হয়েছে? বুঝেছি বুঝেছি, মা নিশ্চয়ই বকাবকি করেছে। আরে কেন যে তুমি মায়ের কাছে যেতে গেলে? একদম আমার বারণ তো তুমি শোনো না, তখন বারবার করে বললাম। আমি জানতাম কোনো না কোনো অশান্তিও বাঁধাবে, বোঝো ঠেলা। কি অশান্তি বাঁধিয়েছো বলো তো? আরে কি দিদি, মা পারমিশন দিয়ে দিয়েছে, তবে কালকের জন্য। আমি মাকে বলেছি যে তুমি কালকে ডাক্তার দেখাতে যাবে, তাই তোমাকে বেরোতেই হবে। তবে মা এটাও বলেছে যে কালকের জন্য পারমিশন দিয়ে দিলেও এবার থেকে মায়ের কথা শুনেই চলতে হবে। জিও লাভলি, তুই তো করে দেখিয়ে দিলি রে। এই নলে বাদলের বউ। কথা বল, এত জোরে চিৎকার করিস না, মা শুনে চলে আসবে এখানে। একটু আস্তে, হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল। না কিন্তু না, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। মা ফাইনালি মেনেছে, এটাই বড়। এই শ্রী, কি হলো? তুমি এইভাবে চুপ করে গেলে কেন? কি হয়েছে? দেখো রাজ, আমাকে একটু বলবে এভাবে আর কতদিন চলবে? দিদি, তুমি চিন্তা করো না, আগে তুমি কালকে দিনটা সামলাও, পরেরটা পরে দেখা যাবে। তখন আমি ঠিক কোনো না কোনো বুদ্ধি বের করে নেবো। দেখো, একদিন তুমি ডাক্তার দেখাতে যাবে, পরের দিন তুমি টেস্ট করাতে যাবে, তারপরের দিন তুমি টেস্টের রিপোর্ট আনতে যাবে, তারপরের দিন তুমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে। সব চলতেই থাকবে। লাভলি, তুই তো পরের পর ছক্কা খাচ্ছিস রে। আর বৌদি শোনো না, লাভলি যখন একবার বলে দিয়েছে তুমি এবার বাইরে যেতে পারবে, আর চিন্তা নেই। লাভলি এবার ঘরের দিকটা সামলাবে আর তুমি বাইরেটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।